শিলিগুড়ির খড়িবাড়ির ভুলকাহাট, সে ভুলকাহাট একেবারে সীমান্তবর্তী এলাকা। সেখানে বালি তুলতে গিয়ে ঘাট মালিক পড়েছেন সমস্যায়, কারণ শ্রমিক বিক্ষোভ। শ্রমিকরা কেন বিক্ষোভ দেখাচ্ছেন, বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন বিশ্বজিৎ, শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছেন কেন? দেখো, শ্রমিকরা সাধারণত কিন্তু এই ট্র্যাক্টরের জন্য বালি তোলে তাদের নিজস্ব যে সমস্ত সামগ্রী, অর্থাৎ বেলচা সহ বিভিন্ন সামগ্রী দিয়ে। কিন্তু দেখা যাচ্ছে যে ঘাট মালিক তার বৈধ অনুমতি নিয়ে তিনি যখন জেসিবি দিয়ে আর্থ মুভার দিয়ে এই নদীতে ঢোকানোর চেষ্টা করছেন, সেখানে তাকে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে। শ্রমিকদের যে স্লোগান, তারা কিন্তু কোনোভাবেই এই জেসিবি বা আর্থ মুভারকে নদীঘাট থেকে বালি তুলতে দেবে না। কারণ এই নদীঘাট থেকে বালি তুললে একদিকে যেমন বড় বড় গর্ত হবে এই নদীগর্ভে, তেমনি কিন্তু দুর্ঘটনার সংখ্যা বাড়বে এবং আগামী দিনে নদীর যে রূপ পরিচিত্র তা কিন্তু পরিবর্তন হতে পারে, এ ধরনের শঙ্কা করছেন শ্রমিকরা। তাই অভিযোগ তুলে কিন্তু বিক্ষোভ দেখালো শ্রমিকরা। শ্রমিকদের দাবি, যেভাবে শ্রমিকরা কাজ করে, যেভাবে শ্রমিকরা প্রতিনিয়ত নদী থেকে বালিপত্তর তোলে, সেই পদ্ধতি কিন্তু অনুসরণ করতে হবে ঘাট মালিককে। কিন্তু ঘাট মালিকের দাবি, তার কাছে সরকারের পক্ষ থেকে বৈধ নথিপত্র রয়েছে যে 3টি আর্থ মুভার নামিয়ে সে নদীঘাট থেকে বালি তুলতে পারে এবং সাধারণত নদীঘাট থেকে রাস্তা অবধি যে পরিমাণ রাস্তা দরকার সেই কাজ করার জন্য তিনি কিন্তু এই আর্থ মুভারকে নামিয়েছিলেন। কিন্তু তার আগেই তাকে বাধাপ্রাপ্ত হলো। তবে গোটা ঘটনায় প্রশাসনের আধিকারিক যেমন ঘটনাস্থলে ছিলেন, তেমনি পুলিশ এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা তারা ঘটনাস্থলে গিয়ে বোঝানোর চেষ্টা করেন। তবে শ্রমিকদের দাবি, কোনোভাবেই কিন্তু আর্থ মুভার ঢোকানো যাবে না। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বিষয়টি। এ ধরনের কথাবার্তা দিয়েছেন খড়িবাড়ি রাজস্ব আধিকারিক। গোটা বিষয়টি নিয়ে কিন্তু শ্রমিকরা কার্যত ক্ষুব্ধ। তারা চাইছে কোনোভাবে আর্থ মুভার দিয়ে নদীঘাটে নামানো যাবে না। তাতে যেমন তারা কাজ হারাবে, তেমনি আগামী দিনে কিন্তু নদীঘাট পরিবর্তন হতে পারে। অতনু, ধন্যবাদ। গ্রামে এই যে যত লেবার আছে, এনাদের পেট ভাত খাওয়ার জন্য পেট থাকবে না। আমরা এখন এরা যদি সব জিসিবি যদি ঢোকাই, আমরা লেবার কি করবো? ড্রাইভার কি করবো? কিছু করতে পারবো না। আমরা জল শুকিয়ে যাবে, লেবাররা কোথায় কাজ করবে? আমরা এই যে জল শুকায় যায়, কি করবো আমরা? আমাদের পেট তো সব নিয়ে নেবে ওরা কামাইতে সব চলে যাবে। 5 বছর যত খুঁজবে 5 বছরে সব তো নিয়ে যাবে, আমাদের কিছু থাকবে না। আপনারা কি চাইছেন? আমরা ঢুকতে দেব না, জিসিবি ডাম্পার ঢুকতে দেব না। আমাদের যে ঘাটের লিজ নিয়েছি আমরা, তাদের জেসিবি আছে, যা আমার যা কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটি দিয়ে এই লেবার তুলতে পারবেন। তাতে লোকালের প্রবলেম হয়ে গেছে। অ্যাকচুয়ালি লোকাল যে ট্রাক্টরগুলো লোড করতো, তাতে আমার লোকাল যে ছেলেগুলো যা কাজ করছে সেই কাজটাই করবে। যে এইভাবে কাজ হচ্ছে, আমি যদি অন্যভাবে কিছু রাস্তা দিয়ে গাড়ি না বের করি, যে পয়সা দিয়ে ঘাটটা নিয়েছি তাতে আমার ঘাট বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমি এইভাবে কাজ করলে জেসিবি ছাড়া উইদাউট জেসিবিতে কাজ করে সাকসেস হতে পারবো না। এতে গভর্নমেন্ট আমাকে এমনি ডিফল্টার হিসেবে আমাকে বন্ধ করে দেবে ঘাট। এতে লোকাল লোকের এমনিই প্রবলেম হবে। লিজ পারমিশন করা আছে, উনি তো ওনার পারমিশন আছে জেসিবি ওইটা জন্য, ওই মাল তোলার জন্য। কিন্তু এখানে লোকালের ওনার প্রবলেমটা আলাদা করে আছে। উনি বলতেছি ওনার মতলব এখানে ওইটা জেসিবিগুলো এটা ঢোকা দেবে না। তাহলে আমি আমার যে হায়ার অথরিটি আছে ওনাকে জানাবো। এখানে তো আমি এখানে কিছু বলতে পারি না। এখানে পরে আমার ডিপার্টমেন্টকে জানাই, তাহলে ডিপার্টমেন্ট ইনস্ট্রাকশন আমি ওয়েট করব। মুর্শিদাবাদ সীমান্ত থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা চলছিল। 3 জনকে আটক করা হয়েছে, তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র মিলেছে। এদের মধ্যে 2 জন যুবককে সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। জানা যাচ্ছে অস্ত্র পাচারের চেষ্টা চলছিল বাংলাদেশে। সাগরপাড়া তেলেপাড়া থেকে 2 জন আর ডোমকল থেকে অস্ত্রসহ 1 যুবক ধৃত। চণ্ডীপুরের খবর, পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর। একবার ভাবতে পারেন, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কি করে মানুষ। পানীয়র সঙ্গে বিষ মিশিয়ে ক্লাস 10-এর এক ছাত্রীকে খাইয়ে মেরেই ফেলল, এরকম তো অভিযোগ। ঠিক কিভাবে এই প্ল্যান করেছিল সে, জানবো। আমার সঙ্গে সুজিত রয়েছে, সরাসরি বলতে পারবেন সুজিত। দেখো, প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল 10ম শ্রেণীর ছাত্রী, এবং তাতেই রীতিমতো খেপে গিয়ে রাজমিস্ত্রির সামান্য কাজ করেন এক যুবক। তিনি কিন্তু ছলিয়ে
বলিয়ে কোনো রকমে বলা যায় যে তাকে পানীয় খাওয়ায় এবং সেখানে পানীয়ের মধ্যে বিষ মেশানো ছিল অভিযোগ, এবং সেই অভিযোগে তাকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু যা ক্ষতি হওয়ার কিন্তু হয়েই গেছে, কারণ ছাত্রী মৃত্যু হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় তার এক বান্ধবীকে ওই একই পানীয় খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তমলুক মেডিকেল কলেজে চিকিৎসা করা হচ্ছে। এবং চণ্ডীপুরের এই ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অতনু, এবং পুলিশ অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে, যার নাম আকাশ সামন্ত, তাকে গ্রেপ্তার করে গেছে। এবং যে মৃত কিশোরী হিসেবে কাজ করে এবং কিছুদিন আগে কিশোরীর পাশের বাড়িতে কাজে গিয়েছিল ওই যুবক, প্রেম নিবেদন করে এবং তারপর থেকেই দেখা যায় তাকে প্রতিশোধ নিতে গিয়ে কি করতে পারে শেষমেশ এই ঘটনা। এবং এই ঘটনা রীতিমতো বলা যায় পুলিশ রীতিমতো চমকে গিয়েছে, কারণ স্বাভাবিক বিষয় অতনু, কারণ এমন ঘটনা ঘটবে সেটা কেউ ভাবতেও পারেনি। স্বাভাবিকভাবে এলাকার মানুষ কঠোর শাস্তির দাবি করছেন ওই অভিযুক্ত যুবকের। ধন্যবাদ। না, আমি কিছু জানিনি, আমরা জানিনি তাও কিছু, জানতে পারিনি তো কিছু, না কিছু বলেনি। কেন ওর বাবা তো একটু কড়া ছিল, তাও আমি যা বলতো আমাকে ওর বাবাকে বলে দিতাম বলে আর কিছু বলেনি। আমাদের কলজে খালি করে যে আমরা চাই তাদের শাস্তি, আর কিছু চাই না। এই ছেলেটা বলল কি একদিন ওই শনিবার 18 তারিখ যেটা স্কুলের সামনে আসে, কি হাতে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিল, নিয়ে এসে আমার মেয়েকে বলছে খাও, বলে ওকে দিয়েছে, খেয়েছে, আমার মেয়ে খেয়েছে, তারপরে ছেলেটাও খেয়েছে। ইমার্জেন্সিতে যখন নিয়ে আসি ডাক্তারবাবু দেখে বলছে ঘাস মারা বিষ খেয়েছে এরা। তারপরে ডাক্তারবাবু চেক আপের পরে বলছে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে ঘাস মারা বিষ ছিল। কে খাইয়েছে না ওই বললো আকাশ নামে ছেলেটা। মেয়েও স্টেটমেন্ট আমাকে দিয়েছে এবং থানা থেকে যেটা আমি জানিয়েছিলাম ওখানে গিয়ে মেয়েও বলেছে ওর তো সাজা চাই, আমি জীবনের মতো ওর ফাঁসি চাই। যার বিরুদ্ধে অভিযোগ তার বাড়ির লোক কি বলছে একবার শোনা যাক। কিছু শুনিনি বাবু, ওগুলা কিছু শুনিনি, মানে কিছু জানিনি। ঘটনাটা শুনেছেন যে কি হয়েছে? ঘটনাটা শুনে ঠিক মতো শুনিনি বাবা। মানে আপনার নাতি যে একটা করেছে, একটা অভিযোগ বিষ খাইয়েছে একজনকে, বিষয়টা কিছু জানেন? কিছু জানিনি বাবা। মানে তো দেখো তো বাবা, এই আমার শরীর বুড়ার লোক বাবা। আমার ছোটবেলা থাকতে ওই মা মারা গেছিল, সেই দিন থাকতে আমি ওকে দেখাশোনা করি। আকাশ কি কাজ করে? পাকার ঘরের কাজ করতে। বাবু কিছু জানায়নি, আর আমানেও জানিনি বাবা। ওর শুধু মাথার ডিস্টার্ব, ওর জন্য সব কাগজপত্র সব করে দেওয়া আছে, ডাক্তার দেখানো হয়েছিল। হিঙ্গলগঞ্জ হনুমানের এমন তাণ্ডব, সেখানে মানে বেজায় অতিষ্ঠ হয়ে পড়েছে ব্যবসায়ীরা। ফল সবজি যা পারছে তুলে নিয়ে চলে যাচ্ছে। আবার এটাও ঘটনা যে জঙ্গল থেকে বেরোনো হনুমান দেখতে আশপাশের গ্রাম থেকে মানুষ চলে আসছেন ভিড় করে। হিঙ্গলগঞ্জ জঙ্গল থেকে লোকালয়ে হনুমানের দল এসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। দাপাদাপি চলছে ফল আর সবজির দোকানে। বাঁদর হনুমান খাদ্য না পেয়ে তারা লোকালয়ে ঢুকে পড়ছে। ঢোকার জন্যে সেখানকার মানুষের বিভিন্ন রকম শাকসবজি, বিভিন্ন রকম কুল কলাও নষ্ট করে দিচ্ছে। মানুষ তাড়াতে গেলে তাদেরকে তাড়াচ্ছে। গ্রামের মানুষ প্রচন্ড পরিমাণে আতঙ্কে আছে। হনুমান জঙ্গলে খাদ্য না পেয়ে আসছে লোকালয়ে, হাটগাছা, শীতলিয়া বা গোড়ামারি এই দিকটাতে। তার একটাই কারণ জঙ্গলে তো বাঘের ভয়ে নিচে নামতে পারে না, এই গাছের উপরে খায়। যখনই অভাব দেখা যায় খাদ্যের অন্বেষণের জন্যেই এবং জীবনে বাঁচার জন্যেই তারা লোকালয়ে চলে আসে।